নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ঘরোয়া উপকরণ দিয়ে, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে তোমরা কিভাবে বানাই নেবে চিকেন চাউমিনের রেসিপি। খুব সহজভাবে, খুব সাধারণভাবে, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকে তোমাদের জন্য এই চিকেন চাউমিনের রেসিপিটা নিয়ে এসেছি। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে। এখানে কড়াইয়ে পানিটা গরম হতে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে 1.5 চামচের মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 দশনের মতন সাদা তেল। আর তেলটা জমে গেছিলো, ওই জন্য এরকম দেখাচ্ছি। তেল, নুন আর পানিটা গরম হয়ে গেছে। এখন ভালো করে আমি একবার লাড়ি চাড়ি মেশাই নেব। আর পানিটা খুব গরম হওয়ার পরেই কিন্তু তোমরা দিয়ে দিবে চাউমিনটা। আর আমি এখানে দিয়ে দিচ্ছি চাউমিন। এখানে ছিল 100 গ্রাম চাউমিন। চাউমিনটা দিয়ে নিয়ে গরম পানিতে আমি আস্তে আস্তে করে ডুবাই দেব। আর এখানে কিন্তু বেশি জোর করতে যাবে না, কিন্তু তাহলে চাউমিনগুলো ভেঙে যাবে, যেহেতু চাউমিনগুলো এখন অনেক অনেক শক্ত আছে। 3 মিনিটের মতন চাউমিনটাকে আমি সিদ্ধ করে নেব। আর চাউমিনটাকে আমি এখানে 80%-এর মতনই সিদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু চাপ দিলেই কিন্তু চাউমিনটা টুকরা হয়ে যাচ্ছে। এবার অন্য একটা পাত্রে আমি চাউমিনটাকে ঢালে নিচ্ছি। গরম যে পানিটা ছিল সেই গরম পানিটা ঝাড়িয়ে ফেলে দেবো। এইবার চাউমিনটাকে আমি একদম ঠান্ডা পানিতে চাউমিনটা ধুয়ে নেবো। আর এই ধুয়ে নেওয়ার কারণটা হচ্ছে যে একটা গায়ে আরেকটা যাতে না লাগি থাকে, আর যে চাউমিনের যে ভাপটা বেরোচ্ছে ওই ভাপে যাতে চাউমিনটা আরও বেশি না সিদ্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু অবশ্যই তোমরা পানি দিয়ে ধুয়ে নেবে। আর যদি অনেকক্ষণ রাখো তাহলে কিন্তু চাউমিনটা একটুকু তেল মাখায় রেখে দেবে, তাহলে একটার গায়ে কিন্তু আরেকটা লাগিয়ে থাকবে কিনা। কড়াই গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এখানে 6 চামচের মতন আমি কিন্তু সরষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজি নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে রসুন আদার বাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবারে রসুন আদার বাটাগুলো খুব ভালো করে ভাজি নেব, যতক্ষণ না এই রসুন আদার থেকে কিন্তু কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। রসুন আদাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো চিকেন। আর আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছিলাম। চিকেনটা এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি রসুন আদা আর পেঁয়াজের সাথে খুব ভালো করে লাড়ি চাড়ি ভাজি নেবো 2-3 মিনিটের জন্যে। দু 3 মিনিট খুব ভালো করে আমি লাড়ি চাড়ি ভাজি নিয়েছি। চিকেনের যে বাড়তি পানিটা ছিল সেই বাড়তি পানিটা কিন্তু শুকাই গেছে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে আমি লাড়ি চাড়ি ভাজি নেব। এবার দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। খুব ভালো করে কষে নেব। দেখতে পাচ্ছি চিকেন থেকে তেল ছাড়িয়ে দিয়েছে। এখন আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে দেবো। আমি এখানে 4 মিনিটের মতন চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। খুব ভালো করে লাড়ি চাড়ি মেশাই দেবো। এখানে দেখতে পাচ্ছি কড়াই কিন্তু মশলাটা লাগিয়ে যাচ্ছে, তার জন্য আমি এইখানে দিয়ে দেবো 2 চামচের মতন পানিটা দিয়ে একদম মাখো মাখো করে দেবো মশলায় চিকেনে। খুব ভালো করে লাড়ি চাড়ি আমি এখান থেকে মেশাই একদম মাখো মাখো করে দিয়েছি। আর 2 চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার খুব ভালো করে এগুলোকে আবার আমি লাড়ি চাড়ি মেশাই নেব। চিকেনটা মাখো মাখো হয়ে গেছে, আমাদের চিকেনটা এখন রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে চাউমিনগুলো দেখতে পাচ্ছি কত ঝুরঝুরে আছে। এখন চিকেনে দিয়ে দিচ্ছি আমি চাউমিনগুলো দিয়ে নিয়ে খুব আস্তে আস্তে আলতো হাতে কিন্তু চাউমিনগুলো আর চিকেনটা মেশাতে হবে। এইখানে যেহেতু 80% সিদ্ধ হয়ে গেছে, বাকি 20% কিন্তু এরকম নাড়ি চাড়িয়ে আমরা সিদ্ধ করে নেব। খুব আস্তে আস্তে খুব হালকা হাতে মেশাবো, যাতে যদি তাড়াহুড়া করি তাহলে কিন্তু চাউমিনগুলো টুকরা টুকরা হয়ে যেতে পারে। আর যদি খুব অসুবিধা বুঝো তাহলে কিন্তু দুটো এরকম আমি ঝাঁঝরা আর খুন্তি নিয়েছিলাম, যাতে দুটো লাড়িতে কিন্তু সুবিধা হচ্ছিলো। এবার দিয়ে দেবো এখানে 2 চামচের মতন নুডলস মশলা। তোমরা চাইলে এখানে কিন্তু ম্যাগি মশলাও দিতে পারো।
এবার খুব ভালো করে হালকা হাতে আবারও কিন্তু লাড়ি চাড়িয়ে আমি মেশাই নেব। আর এই রান্নাটা আমি মোটামুটি 2-3 মিনিটের মতন এখানে কিন্তু হালকা আছে এই চাউমিনটাকে আমি ভাজি নিয়েছিলাম। আর তোমরা হয়তো এখন ভাবতেই পারো যে চিকেন চাউমিনটা এটা কিন্তু আলাদা হচ্ছে, একদম দোকানের মতন হচ্ছে না, অনেক কিছু জিনিস কিন্তু মিসিং আছে। আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে এই চিকেন চাউমিনটা আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে করছি। আর এটার পিছনে চিকেন চাউমিনটা এরকমভাবে করার পিছনে একটা গল্পও আছে, সেই গল্পটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি। হয়েছে কি, আজকে ছেলেকে বাজার পাঠাইছিলাম, তখন ওইখান থেকে নিয়ে চলে এসেছে একটা চাউমিনের প্যাকেট। বলছে আজকে আমি কিন্তু চাউমিন খাবো। আর আসলে হয়েছিল দোকানদার এখানে খুচরা ছিল না, ওই জন্য ওকে চাউমিন কি নিবি, তখন বলছে চাউমিন নেবো, তাই জন্য চাউমিন নিয়ে কিন্তু চলে এসছে। আজকে বলছে মা চাউমিন খাবো। তাহলে এখন ঘরে দেখছিলাম সেরকম কোনো জিনিসই নেই যে চাউমিন করার মতন, যে ঘরে যে জিনিসগুলো লাগে চাউমিন করার জন্য সেগুলো কিন্তু ছিল না। ওই জন্য তখন আমি ঘরের হাতের সামনে যা পাইছি তাই দিয়ে কিন্তু চাউমিনটা বানাই নিয়েছি। সেদিন চিকেন আনা হয়েছিল, আর ওই চিকেন থেকে তখন রান্না করা হয়নি চিকেনটা, ওই চিকেন থেকে কিন্তু আমি এখানে 200 গ্রামের মতো 300 গ্রামের মতন চিকেনকে সোর করে রেখেছিলাম, যে বোনলেস চিকেনগুলো। তাহলে ভাবলাম চিকেন চাউমিন করি। আর এই একদম সাধারণভাবে যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করছি, তাই জন্য তোমাদের সাথেও কিন্তু এটা শেয়ার করছি। এইটাই ছিল আজকের গল্প। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি উপরে কিন্তু হালকা বিট নুন ছড়িয়ে দিয়েছি। যখন আমরা চিকেনটা ভাজি তখনই কিন্তু নুন দিয়েছিলাম, আর নুডলসটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তার জন্য আমি অবশ্যই এখানে বিট নুন দিয়েছি। আর তোমরা অবশ্যই বিট নুন দিবে, আর হাতে করে হালকা করে ছড়া দেবে। তাহলে দেখতে পেলে কত তাড়াতাড়ি কত সহজভাবে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাউমিন তৈরি হয়ে গেল। অনুরোধ রইল এরকমভাবে অবশ্যই তোমরা একবার বাড়িতে বানাবে। আর আমি এখানে চিকেনটাকে সাজায় দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, একটু টমেটোর সস আর ধনিয়া পাতাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে কিন্তু অনেক উৎসাহ জাগায়। আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার অবশ্যই করে দেবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই এরকম টেস্টি রেসিপি নিয়ে আসবে সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বাই, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, নিজের এবং নিজের পরিবারের অনেক খেয়াল রেখো। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ রইল। সবাই খুব ভালো থেকো।